নমস্কার বন্ধুরা, লিটল কিচেন হাউস নন্দিতা সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আর একটা দারুণ স্বাদের অভিনব একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে চিচিঙ্গের ঘন্ট করব। সেই জন্য চিচিঙ্গাটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার ঘন্ট করার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এটা আমি সর্ষের তেলে করব, সেই জন্যে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার এখন গরমও হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ফোড়নে চা চামচ আর হাফ চামচ মতো রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে রাঁধুনিটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিলাম। এর থেকে যখন একটা মিষ্টি গন্ধ ছাড়বে সেই সময় এর মধ্যে আমি চিচিঙ্গাগুলো, কেটে রাখা যে চিচিঙ্গাগুলো ছিল, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিচিঙ্গাগুলো আমি দুভাগ করে, মাঝখান দিয়ে দুভাগ করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। যখন এটা ভাজা ভাজা হয়ে একটু মজে যাবে সেই সময় এর মধ্যে আমি লবণ আর হলুদ দেবো। তা দেখুন এটা আমার এখন মজেও গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। আগে আমি লবণ দিইনি, তাহলে লবণ দিলে আমি চিচিঙ্গাটা ভালো করে ভাজা ভাজা করতে পারতাম না। সেই জন্যে আমি প্রথমে লবণ দিইনি। এখন আমার ভাজা ভাজা করা হয়ে গেছে, এই জন্য এখন আমি লবণ দিলাম। লবণ দিলেই তো চিচিঙ্গা থেকে জলটা ছেড়ে দেবে, চিচিঙ্গাটা ভাজা ভাজা করা যাবে না। দেখুন লবণ দেওয়াতে চিচিঙ্গা থেকে কত পরিমাণে জল ছেড়েছে। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে চিচিঙ্গাটা আমার কি সুন্দর এখন সেদ্ধ হয়ে গেছে। দেখুন চিচিঙ্গার থেকে এখনও জলটা রয়েছে, দেখুন কত পরিমাণে এখনও জল রয়েছে। তাই এটাকে আমি ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তাও আমার এতে জল এখনও শুকায়নি। এইবার আমি ভালো করে চিচিঙ্গাটা খুন্তি দিয়ে ভালো করে একটু ঘাটা ঘাটা করে নিচ্ছি। একটু ভালো করে ঘাটা ঘাটা করে নিচ্ছি। এখানে আমি এখনও পরিমাণে ঝাল দিইনি, লঙ্কা টঙ্কা এখনও কিছু দিইনি। এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটা আরও মজবে, মজে যখন অল্প একটু হয়ে যাবে, এই দেখুন এটা কতটুকু কমে গেছে। এইবার আমি এখানে লঙ্কা দিলাম, কারণ আগে যদি লঙ্কাটা দিয়ে দিতাম তাহলে এটা ঘাটা ঘাটা মানে যখন সেদ্ধ হয়ে যেত লঙ্কাটা, এর সাথে চিচিঙ্গার ঘন্টটা ঝাল ঝাল হয়ে যেত। সেই জন্য আমি লঙ্কা পরে দিয়েছি। আর এখানে আমি বেশ কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, যেহেতু ঘন্টটা একটু মিষ্টি মিষ্টি হবে। চিনি দিয়ে ভালো করে আবার চিচিঙ্গাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এখানে আমি কিছুটা পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি চিচিঙ্গার ভেতরে। চিচিঙ্গার ঘন্টটা আপনারা যখনই করবেন এরকম নারকেল কোড়া দিয়ে করবেন। আর চিনির যে মিষ্টির যে পরিমাণটা সেটা আপনারা বুঝে শুনে দেবেন, কারণ নারকেলও তো একটু মিষ্টি মিষ্টি থাকে, নাহলে এটা বেশি মিষ্টি মিষ্টি হয়ে যাবে। তা চিচিঙ্গাটা আমার নারকেল কোড়া দিয়ে ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। তা চিচিঙ্গাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চিচিঙ্গাটা নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন চিচিঙ্গাটা এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতেও কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাতে চিচিঙ্গার এই রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এই চিচিঙ্গার এই রেসিপিটা তৈরি করবেন, দেখবেন এই চিচিঙ্গের ঘন্টটা কতটা সুন্দর লাগে। তা বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর টাটা।